২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র এবং তরুণ জনগোষ্ঠীর ঐতিহাসিক গণ আন্দোলন এরপর ৫ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক নবজাগরণের আগমন। এই তরুণ ছাত্র আন্দোলনের ঢেউয়ে ঘুম থেকে জেগে ওঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ক্রিয়তার পর এবার তারা দেশে নির্বাচনমুখী শক্তিশালী সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই সারা দেশে ৩০০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। যদিও রাজনৈতিক পরিস্থিতি এবং সময়ের বিবর্তনের তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, দলটির পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে এবার তারা যোগ্য, শিক্ষিত এবং জনহিতৈষী মনোনয়ন নিয়ে নির্বাচন করবে। বিশ্লেষকদের মতে এটাই জামায়াতের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, কারণ মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছে প্রায় ১০০ জন বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধ্যাপক, ৫০ থেকে ৬০ জন প্রিয় ভাষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ৪০ থেকে ৫০ জন আইনজীবী, অ্যাডভোকেট এবং ব্যারিস্টার। এছাড়া উচ্চশিক্ষিত আলেম এবং অন্যান্য পেশাজীবীও দলের মনোনীতদের মধ্যে আছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, সংরক্ষিত নারী আসন এবং প্রবাসী অধ্যুষিত এলাকায় দল রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায়। ছাত্র শিবিরের সাবেক নেতারা, বিশিষ্ট আলেমগণ এবং চিকিৎসকগণ এবার জামায়াতের মনোনয়নে এগিয়ে আসছে। জামায়াতের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, এই তালিকা রাজনৈতিক সমঝোতা এবং বৃহত্তর জোট গঠনকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। যেসব আসনে বিএনপি বা অন্যান্য বিরোধী দলের শক্ত অবস্থান রয়েছে, সেসব আসনে সমন্বয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। উত্তরাঞ্চলের জেলা রাজশাহী, বগুড়া, নওগাঁ, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের শক্তি ঘাঁটি তৈরি করেছে। বুদ্ধিজীবী, আলেম, চিকিৎসক এবং জনপ্রিয় সামাজিক নেতাদের সামনে এনে তারা গণসংযোগ বাড়াচ্ছে। তবে দলীয় সূত্র বলছে, এখনও কয়েকটি আসনের জন্য প্রার্থী চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট জেলা এবং উপজেলা নেতাকর্মীদের কাছে দ্রুত শুনানি সম্পন্ন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। জামায়াত তরুণ ভোটারদের মন জয় করতে ছাত্র জনতার এই জাগরণকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে। বিশেষ করে নতুন ভোটার, শিক্ষার্থী এবং ইসলামপন্থী পরিবারের তরুণদের আকর্ষণে তারা নিয়মিত ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে প্রচারণা চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগ মাঠ পর্যায়ে সফল হলে জামায়াতে ইসলামী অনেক আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে যেতে পারবে। তবে নির্বাচনী পরিবেশের নিরপেক্ষতা, সহিংসতামূলক নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশের ওপর এটি নির্ভর করবে। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়াতের সম্পর্কে ভবিষ্যৎ রূপরেখা এখনও স্পষ্ট নয়। দল এককভাবে প্রার্থী দেবে নাকি জোটের অংশ হিসেবে নির্বাচন করবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসন্ন সময়ে জানা যাবে। তবে একথা নিশ্চিত, ২০২৪ সালের গণজাগরণ জামায়াতে ইসলামীকে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে এনেছে। এখন দেখার বিষয়, দল এই প্রার্থী তালিকাকে কতটা কার্যকরভাবে নির্বাচনী রাজনীতিতে রূপান্তরিত করতে পারে আর কতদূর এগিয়ে যেতে পারে ভোটের মাধ্যমে।